আজ আবার একটা আমি রেসিপি নিয়ে এসেছি, তাহলে দেখতে থাকুন আপনারা। প্রথমে একটা আমি কড়াই বসিয়ে নিয়েছি। দু পিস ইলিশ মাছ আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে আমি একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবারে মাছ দুটো আমি ভেজে নেব। খুব হালকা করে মাছ ভাজবো, কড়া করে ভাজলে এটা খেতে ভালো লাগবে না। মাছটা ভাজা হয়ে গেছে, এবারে মাছগুলো আমি তুলে নিলাম। ওই তেলের ওপরে এবারে আমি দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর কিছুটা কালো জিরে হাতের মধ্যে নিয়ে একটুখানি ঘষে কালো জিরেটাও দিয়ে দেব। তারপরে কালো জিরে আর লঙ্কাটা একটুখানি হতে দেব। এবারে এর ওপরে আমি জল দিয়ে দেব। এবারে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, এক করে সামান্য হলুদ দিয়ে দেব। এবারে ভালো করে এটাকে নেড়ে নেব। আর ঝোলটা দেখুন ভালো করে ফুটে উঠেছে, ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবারে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি ঝোলের মধ্যে। মাছগুলো ছেড়ে দিলাম, আরও কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। ওপর থেকে আর একটু তেল দিয়ে দেব। এবারে কড়াইটা ঢাকা দিয়ে দিলাম। এখন কড়াইটাকে খুলে আমি দেখব এবং মাছগুলোকে একটু উল্টে দেব। এবারে আবার কড়াইটা ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্যে। এবারে কড়াইটা খুলবো, কড়াইটা খুলে দেখলাম মাছটা একেবারে রেডি হয়ে গেছে আমাদের। তাহলে আপনারাও একবার এইভাবে কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে ইলিশ মাছের তেল ঝাল রান্না করবেন। আর এটা খেতে এত দুর্দান্ত লাগে, কোনো মশলা টশলা ছাড়াই সব ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে আপনারা করে আমাকে জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নমস্কার।